আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে করে দেখাবো মুরগির মাংসের কালাভুনা। আমরা তো কম বেশি সবাই গরুর মাংসের কালাভুনা খেয়েছি। মুরগির মাংসের কালাভুনা খেতেও কিন্তু মন্দ হয় না। মুরগির মাংসের কালাভুনাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। এটা হচ্ছে মুরগির মাংস। আমি এখানে ১ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম সরিষার তেল 1/2 কাপ। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি 1টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ, গোটা 10টা গোলমরিচ। যখন মসলাটা আমার হালকা গরম হয়ে গেছে, ঘ্রাণ বেরোচ্ছে, তখন দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে গোটা রসুনের ফল দিয়েছি 10টা। আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজ কুচি বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ। মসলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, পুড়ে যেন না যায় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এইভাবে মসলাটাকে প্রথমে একটু যদি ভেজে নেন তাহলে পরে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে লবণ দিলাম 1 চামচের একটু বেশি, যেহেতু 1 কেজি মুরগির মাংস। আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। এখন ভালোভাবে মসলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। এখন শুকনা মসলাগুলাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচের বেশি, গরম মসলা দিচ্ছি আমি 1/2 চামচ। 1/2 চামচ গরম মসলা গুঁড়া দিয়েছি। এখন মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা হালকা কষার পরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি টমেটো সস এখানে 1.5 চামচ দিলাম। আর টমেটো সস যদি আপনাদের না থাকে অবশ্যই টমেটো সসটাকে এভয়েড করবেন। এখন ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মসলা থেকে তেল বের হবে তখন বুঝতে পারবেন যে আপনার মসলাটা খুব ভালোভাবে কষা হয়েছে। আমার মসলাটা ভালোভাবে কষা হয়েছে আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে মসলার সাথে মুরগির মাংসটাকে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের সাথে মসলাগুলা লেগে যায়। আর অবশ্যই মুরগির মাংসের কালা ভুনাটা আপনি মিডিয়াম আঁচে রান্না করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখেন কতটা পানি বের হয়েছে। এখন আবারও এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিলাম। আর এভাবে মুরগির মাংসের কালা ভুনাটা বানালে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব সাথে খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এটা আপনি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। দেখেন মাংস কালার চেঞ্জ হয়ে এসেছে। যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন হালকা ফুটন্ত গরম পানি দিবেন। তাহলে আপনার মাংসটা সিদ্ধ হবে, আবার কালারটাও খুব সুন্দর আসবে। আমি পানি দিয়ে নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আমার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। যখন চেঞ্জ হয়ে আসবে তখন অবশ্যই জালটাকে আরেকটু কমিয়ে দিবেন। যেহেতু আমরা মিডিয়াম আঁচে রান্না করি, মিডিয়াম থেকে একটু হাই রেখে রান্না করব। আমি এখানে গোটা 5টা লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে চান অবশ্যই মরিচগুলাকে ফালি করে কেটে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিলাম। আমার মাংস থেকে তেল বের হয়ে গেছে বুঝতেই পারছেন। যখন এরকম তেল বের আসবে আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, আবার ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন। আমার মাংসটা আবারও নেড়ে চেড়ে দিলাম। আর আমার মাংসটা কিন্তু কালা ভুনা হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছেন। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে দিচ্ছি। আমি যে খুন্তিতে নাড়লাম সেই খুন্তি দিয়ে উঠে দিচ্ছি। আর কালার দেখেই বুঝতে পারছেন মুরগির মাংসের কালা ভুনাটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি মুরগির মাংসের কালা ভুনাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির মাংসের কালা ভুনাটা কেমন হয়েছে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।